মিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারেরও সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ তো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30টার মতন, জানো তো। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে না টুকটুক করে বাসি যে কাজকর্মগুলো ছিল আর কি সেগুলো সব করে নিয়েছি। এখন শুধু একটুখানি রান্নাঘরের একটু গ্যাস ওভেনটা আর কি মোছা বাকি আছে, আর হচ্ছে কি বিছানাটা গোছানো বাকি আছে, এটাই আর কি। আর বাদ বাকি যে কাজকর্ম ছিল সেগুলো সব হয়ে গিয়েছে। আর দেখো এখন তো বাজে 7:30টা, এই মধ্যে দেখো মানে কীরকম গরমটা পড়েছে দেখো, চতুর্দিক ঘাম, ঘামে ঘামে নিয়ে গিয়েছি। এখন তো সেভাবে গরম পড়েনি বলো, সবে তো 7:30টা বাজে, দেখো ঘাম জমেছে দেখো, মানে একটু অল্প কি কাজ করেছি কি করিনি এইরকম অবস্থা দেখো। শরীর চারিদিকে প্রচুর হচ্ছে কি ঘাম। যাই হোক চলো, আজকে তো আমার বড় ছেলের আজকে একটা এক্সাম আছে, আর পিকুবাবু তো যাবে স্কুলে, মানে যাবে। রান্নাটা বসাবো গো, রান্নাটা বসাবো, প্রায় 8টা বাজতে চললো গো আজকে, এখনও পর্যন্ত রান্না হয়নি। অন্যদিন না রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে ফেলি, আজকের এখনও পর্যন্ত হয়নি। চলো যাই, আর বেশি বক বক করবো না, যাই ঘরটা হচ্ছে একটু গুছিয়ে নিয়ে গ্যাস ওভেনটা মুছে নিয়ে স্নান করে ঠাকুরকে পূজা দেবো, দিয়ে রান্না করে যাবো। চলো তাহলে। দেখো পিকু গিয়েছে পড়তে, পড়তে যায় না, বাড়িতে যে স্যার আছে তার কাছেই সকালে একটু আধটু আর কি বসে। মানে প্রতিদিন যে রুটিন মাফিক যে পড়াশোনাটা আর কি সেটা হচ্ছে কি স্যারের কাছে হয় না, মানে ওকে আর কি বসে না গো। কোনো দিন 7টায় ঘুম থেকে উঠছে, কোনো দিন 7:30টা, কোনো দিন 8টা, আবার কোনো দিন 6টা বাজে না আর কি উঠে পড়ে। ওই জন্যই স্যারের কাছে এমনি ওর ইচ্ছা যদি হয় তাহলে বসে, আর না হলে আর কি বসে না। মানে মাথা ধরা নেই যে বসতেই হবে। আর তারপর তো আমি বিকালবেলাটা দেখি, সকালবেলা রান্না করতে করতে যদি সময় পাই তো একটু দেখি, এইভাবে আর কি সকালটা আর কি চলে। আর বিকেলবেলা পড়াটা আর কি পরিপাটি আর কি হয়। চলো দেখো, এখানে বিছানাটা তোমাদের সঙ্গে গল্প করছিলাম আর বিছানাটা না গুছিয়ে ফেলেছি। আর তারপর এলাম রান্নাঘরে। আগের দিন তো সব মুছে মাছে রেখেছিলাম, আজকে শুধু একটু বাসি আছে বলে, মানে বাসি জিনিসটা একটু মনের ভেতর কেমন একটা হয়, মানে সেই জন্য আর কি একটুখানি আর কি মুছে নেব, তেমন কিছু না। কেননা আগের দিন রাত্রে সাবান জ্বালিয়ে দিয়ে ভালো করে গ্যাসটাকে আমি, মানে সঙ্গরি আঁশ যেটাই বলো তোমরা আর কি, ভালো করে মুছে রেখেছি। আর জানো তো নিরামিষ না খাওয়া হয় না গো, এই সপ্তাহে একটা দিন বৃহস্পতিবার চেষ্টা করি গো নিরামিষ খাওয়ার, যেহেতু বাড়িতে পুজো হয় তো। আর খারাপ লাগে গো আঁশ খেতে। আর যদিও বা না আঁশ হয়তো রান্না করি, অনেক সময় ভুলে যাই, গিয়ে কোনো দিন হয়তো পেঁয়াজ টিয়াজ খেয়ে ফেলি। আর আমি সবসময় মনে রাখার চেষ্টা করি, তবুও তো বলা যায় না, মানুষের মন মাঝে মধ্যে না একটু আধটু ভুলে যায়। যাই হোক চলো, দেখো স্নান টান করে আর কি তোমাদের সামনে আসলাম। দেখো স্নান করে না কি স্বস্তি পাচ্ছি তোমাদেরকে কি বলবো, যে হারে গরমটা পড়েছে না, মানে টিকতে পারছি না আর কি। স্নান করে মনে হচ্ছে যেন একটা খুব একটা রিফ্রেশমেন্ট যে ফিল আর কি, ফিলটা হচ্ছিল আর কি। আর দেখো মানে মাথা টাথা কিছু খুলেনি, স্নান করতে চলে গিয়েছিলাম, মানে এতটাই গরম লেগেছিলো আর থাকতে পারছিলাম না। যাই হোক চলো, মাথাটা একটু আঁচড়ে নিই, নিয়ে একটু সাজুগুজু করে নিয়ে যাব হচ্ছে কি ঠাকুরকে পুজো দিতে গো। বেশ বেলা হয়ে গিয়েছে, ভাবছি যে ভাতটা বসিয়ে দিয়েই আর কি, মানে উনানে জ্বালান বেশি করে দিয়ে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে ঠাকুরকে পুজো দিতে যাব। তাহলে আস্তে আস্তে কি বলো তো, ভাতটা দেখবো ফুটে এসেছে, আর না হয় দেখবো যে ফুটে গিয়ে প্রায় হয়তো হয়ে এসেছে, এরকম একটা ব্যাপার আছে। তেমন কিছু নয়, একটু সানস্ক্রিন দিচ্ছি, মানে প্রচুর তো রোদ আমার বাড়িতে, কী আর বলি তোমাদের, মানে গাছপালা তো নেই, সারা বাড়ির উঠানটা না রোদ খাঁ খাঁ করছে। যাই হোক চলো, তেমন কিছু না, একটুই সানস্ক্রিন দেবো, দিয়ে একটু সিঁদুর পরবো আর একটা টিপ, ব্যাস সাজ কমপ্লিট। আগে না সানস্ক্রিনটাও দিতাম না, কিন্তু দেখছি না মুখে না অ্যালার্জি বেরোচ্ছে, মানে লাল লাল কিছু একটা অ্যালার্জি বেরোচ্ছে। ওই জন্য সবাই বললো যে একটু সাজেস্ট করলো যে একটু সানস্ক্রিন মাখো, হয়তো ঠিকঠাক হয়ে যাবে। আর নিজেও ভেবে দেখলাম, এখন যদি নিজের একটু আধটু যত্ন না নিই তো আর কখন নেবো বলো, সময় পায় না গো। সারাদিনে যদি একটু আধা ঘন্টা একটু নিজের জন্য পায় না, তখন মনে হয় একটু রেস্ট নিই, একটু ঘুমোই, মানে একটু অন্য কিছু করি, তখন আর নিজের সাজগোজ নিয়ে পড়তে আর কি ভালো লাগে না। যাই হোক চলো, এখানে দেখো মাথা টাথা আঁচড়ে নিলাম, নিয়ে সিঁদুরটাও পরে নিলাম। এবার একটা টুসকি করে একটা খোপা বাঁধবো গো, চুল ছেড়ে কাজ করতে আর একদমই পারছি না এই গরমে।
আর খোপা বাঁধলে না মুখটা ঠিকঠাক ভালো লাগে না, খোপা জিনিসটা আমার একদমই পছন্দ না, কিন্তু গরমের জন্য কিছু করার নেই, খোপাই হচ্ছে কি ভরসা। যাই হোক চলো যাই, অনেকক্ষণ কথা বলে এলাম, ঠাকুর ঘরে যাবো গো, অনেকক্ষণ দিয়ে বলছি ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে যাব, কিন্তু হয়ে উঠছে না। চলো যাই। দেখো এখানে রেডি হয়ে গিয়েছি, একটা টুসকি মতন একটা খোপা বেঁধে নিয়েছি আর একটু সিঁদুর পরেছি, এই হচ্ছে কি সাজগোজ আর কি। চলো। চলো দেখো, বললাম তো ঠাকুর ঘরে যাব, কিন্তু যাচ্ছি কোথায় বলো তো? ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে যাচ্ছি আমি ফুল তুলতে। আর এই গরমে না মানে আর কিছু পাই না পাই, গাছ ভরা এত ফুল ফোটে না, এদের দেখলে না মনটা অন্যরকম একটা শান্তি চলে আসে। যতই ভাবি যে গরম গরম মানে এটা ওটা এরকম মনে হয়, কিন্তু যখন ঠাকুরকে পুজো দিতে যাই আর পুজোর সময় যখন গাছ ভরা যখন ফুল তুলি, তখন মনে হয় যে গরমকালটা খুব একটা খারাপ নয়, মানে ভালো আর কি। আর শীতকালে তো জবা ফুল পাওয়াই যায় না, যতক্ষণ ওই গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া যেগুলো আমি ঘরে করি আর কি, সেই ফুলগুলো তুলেই ঠাকুরকে পুজো দিই। আর কিন্তু গরমকালে দারুণ মজা, দেখো গাছ ভরা আর কি ফুল। মানে একটা দুটো নয়, 8 রকমের জবা ফুল। আজকে ঠাকুরঘরকে মানে ঠাকুরকে পুজো দিতে না খুব ভালো লাগবে। আমার বেশি ফুল হলে ঠাকুরঘর সাজিয়ে পূজা দিতে বেশ ভালো লাগে। চলো ঠাকুরকে পূজাটা দিয়ে নিই, দিয়ে যাবো রান্নাঘরে। জানো তো 8টা 10 হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত ভাত বসাইনি। বললাম যে ভাতটা বসিয়ে যাব, তারপর ভাবলাম যে না ঠাকুরকে পুজো দিয়ে আসি তারপরে ভাত বসাবো। দেখো চলে এলাম রান্নাঘরে, উনানে দিয়েছি ভাত বসিয়ে, আর ওভেনে মানে গ্যাসেই আর কি দুটো তরকারি করে নেব। ভাতটা বসালাম, বসাতে বসাতে না একটা ফোন আসলো, আর ফোনটা আসলো একটা খারাপ সংবাদ নিয়ে। মনটা দেখো খুবই খারাপ গো, মানে যখন না আপনজন মানে নিজেদের ছেড়ে চলে যায়, তখন না কোনো কাজে আর না মন আসে না। আমার পিসিমা গো, মেজো পিসি, আমার বাবারা 7 ভাই বোন, 5টা পিসি আমার আর 2টো আমার বাবা আর কাকা। মেজো পিসি গো হঠাৎ করে কালকে রাত্রে নাকি স্ট্রোক হয়েছিল, আমি শুনিনি। আজকে সকালবেলায় দাদা ফোন করেছিল, বলল পিসি স্ট্রোক হয়েছে, বারাইপুর হসপিটালে এনেছি, শরীরটা আর কি খারাপ। তখনও বলেনি যে খুব একটা খুব বাড়াবাড়ি আছে, যে ডাক্তার বলে দিয়েছে যে বাঁচবে না, এরকম কিছু বলেনি, শুধু ওইটুকুই বলেছিল। তা আমি ভাবলাম যে ঠাকুরঘর মানে সব কাজকর্ম সেরে ছেলেকে স্কুলে দিয়ে আর এক ছুটে যাবো গো বারাইপুর, গিয়ে একটু পিসিকে দেখে আসবো। আর ছেলেকে বলে যাব যে ও তো পরীক্ষা দিয়ে চলে আসে 1টার মধ্যে, 2:20 ছেলের ছুটি হয় পিকুর, ওরকে নিয়ে আসতে বলবো। কিন্তু সে সময়টা দিল না জানো তো, মানে একটু আগেই হচ্ছে কি ফোনে এলো, ফোনে খবর এলো যে পিসিমা আর নেই। শুনে না খুব খারাপ লাগলো গো। কী বলো তো, হয়তো কাজ সূত্রে সংসারের ঝামেলায় হয়তো তেমন যাতায়াত থাকে না, নেই আর কি, কিন্তু যে কোনো অনুষ্ঠান পড়লে পিসি না আসতো, মানে খুবই আসতো। এই মাস 2 আগেই আর কি ঘুরে গিয়েছিল। আসলে কেন এত আসতো দেখো, এটা তো বাপের বাড়ি ওনার, জানোই তো আমি বাপের বাড়ি থাকি, আর ওনারও এটা বাপের বাড়ি, মা তো নেই। যখনই করে আসে একটু করে আর কি ঘুরে যায়। ঘুরে যাওয়ার একটাই কারণ, মানে আমার যে শ্বশুরবাড়ি আছে এখান থেকে আরও 10 মিনিট দূরত্বে আর কি, সেখানে না পিসির মানে মেজো মেয়ের আর কি বিয়ে হয়েছে। ওই জন্য তো মেয়ের বাড়ি আসে, আর তার সাথে সাথে একটু আমার কাছেও ঘুরে যায়। কোনো সময় একটা বেলা থাকে, কোনো সময় এসে মাত্র চলে যায় একটু চা জল খেয়ে, কোনো সময় আবার একটু থাকে থাকে না এরকম আর কি। আর না হলে অন্তত একবার অন্তত দেখা অন্তত করে যায়। আর সেই জন্য না ভীষণ খারাপ লাগছে যে যাতায়াত খুব একটা না থাকলেও পিসি তো খুব আসতো। আর তাছাড়া কী বলো তো, কোনো অনুষ্ঠান পড়লে তখন যেতাম গো। প্রায় না 8-10 বছর পিসিমার বাড়ি আর কি যায়নি, দাদার বিয়ে হয়েছিল লাস্ট, সেই তখন গিয়েছি, আর তারপর থেকে আর কি যাওয়া হয়নি। যাই হোক চলো তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিয়ে না একটু যাবো গো, ভীষণ মনটা খারাপ লাগছে।
যাই হোক 7জন তো ছিল, তাই না? তার মধ্যে একজন চলে গেল না, মনটা ভীষণই খারাপ। রান্নাবান্নাটা সেরে ফেলি, ফেরে পিকুকে স্কুলে দিয়ে ওই পর থেকেই আমি আর কি চলে যাব, বাড়িতে আর আসবো না। আর ছেলের তো তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে, বড় ছেলের, ও গিয়ে পিকুকে নিয়ে আসবে। আজকে তেমন কিছু আর করলাম না গো, একটু ওই পনিরের তরকারি করেছি আর একটু ওই উচ্ছে বলছি যুক্তি ফুল দিয়ে আলু আর কি ভাজা করেছি। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগের সাথে।